এখন তো মুসলমানই বলা শুরু করছে জান্নাত কে দেখছে। মুসলমানই বলতে শুরু করছে জান্নাত, টকশোতে বসে বসে বলে জান্নাত কে দেখছে। ছাগল জান্নাত যে দেখছে সেই আইসা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত দেখা আইসা বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আইসা জান্নাত বলছে। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আইসা জান্নাত বলছে। এর চেয়ে বড় দলিল কি? আল্লাহ কোরআনে জান্নাত বয়ান করছেন। জান্নাতের বিরাট বড় চ্যাপ্টার আছে কোরআনে, এক এক নিয়ামতের কথা বলছে, এক নিয়ামতের কথা বলছে। আল্লাহর রাসূল ওটাকে খুলা খুলা বয়ান করছে। তো এখন তো জান্নাত নিয়েও সন্দেহ উঠে দিছে, জান্নাত কে দেখছে? জান্নাত কে দেখছে? অন্ধ যদি বলে যে সূর্য উঠছে কে বলছে? অন্ধ যদি বলে যে সূর্য উঠছে কে বলছে? ঠিক না? উঠলে তো দেখতাম, ঠিক না? ও কি দেখে? ঠিক এরকমই উদাহরণ। তো যেটা বুঝাইতেছিলাম, সময় কম, 60-70 বৎসরের ভিতর থেকেও দুই ভাবে কনসিডার, দুই ভাবে আল্লাহ কমায় দিয়েছেন। আমাদের থেকে কনসিডার করছেন, ছাড় দিছেন, মাফ করে দিছেন। অল্প সময় পরিশ্রম আর সওয়াব। একটু আগেও বলছিলাম শুরু 10-এর থেকে শেষ বেগারে হিসাবে যায়, গাঠি গাঠি সওয়াব দিছেন। আবার গ্যারান্টি দিয়া দিছেন চুল পরিমাণ এদিক ওদিক হবে না, কিন্তু এটা মানে না। না মানার কারণেই তো আজকে এই দুরবস্থা। না মানার কারণেই দুরবস্থা, না মানার কারণেই জীবনে এই অশান্তি, না মানার কারণেই সমাজে এই অশান্তি, না মানার কারণেই মুসলিম জাতির ভিতরে এই অশান্তি, না মানার কারণে। না মানার কারণেই আমাদের জীবনে অশান্তি, আমাদের ঘরে অশান্তি, আমাদের ফ্যামিলিতে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, আমাদের রাষ্ট্রে অশান্তি, মুসলিম জাতির ভিতরে অশান্তি। যদিও বিশ্লেষণ করা হয় না, কথাটা বলা হয়েছে। এটাই সত্য। সদা সর্বদা আল্লাহ বল মুসলমানের কোটেই রাখছেন। কয় না, বল আমার কোটে আছে, আমি ইচ্ছা করলে লাথি দিয়া গোল করতে পারি। বল আমাদের কোটেই রাখছিলেন, আজও বল আমাদের কোটে আছে। ইচ্ছা করলে মুসলমান ঘন্টায় করে ফেলতে পারে যা, যেটা বাকি দুনিয়া বৎসরের পর বৎসর লাগায়া করতে পারবে না, মুসলমান ওটা ঘন্টায় করতে পারে। কিন্তু করবে কোত্থেকা? এটাও তো সত্য। পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারাইয়া। এটাও সত্য, পতন গণায় আসছে। আমাদের পতন গণায় গেছে, গণায় না, পতন শুরু হয়ে গেছে। মুসলমান পতন শুরু হয়ে গেছে। সত্য এটা, সত্য এটাই, মাইনা নেন আমার কথা।
সারা দুনিয়ার অর্থনীতির চাক্কা ঘুরে মুসলমানের টাকা দিয়ে। সারা দুনিয়ার নামি দামি ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়ে। মুসলমানের অ্যাকাউন্টের টাকা মুসলমান জমা করছে। মনে হয় পেপার পত্রিকা পড়েন টরেন না, খালি সারাদিন বসে কি জানি টেলিভিশনে দেখে, খালি সারাদিন মনে হয় ডিজে দেখতে থাকেন, ঠিক না? ভালো খবর টবর শোনেন না। যুবকরাও ডিজে দেখে, এখন বুড়ারাও ডিজে দেখে। আগে নাকি কি ছিল, কিরণমালা শিরণমালা ভুলেও তো গেছি। সারাদিন এটি দেখে, ভালো খবর শোনে না। তো সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। মুসলমানের টাকা দিয়ে অন্যে ফুর্তি করে, আর ও দেশের মানুষ থেকে ভিক্ষা করে নিয়ে চলে। ওর টাকা দিয়ে অন্যে ফুর্তি করতেছে, কেননা টাকা বিদেশে নিয়ে গেছে, বিদেশালার ওই টাকা দিয়ে ফুর্তি করতেছে। আরো দেশে খবর পাঠাইতেছে, আমার লেগা পাঠায়ও, নাহলে চলমু কেমনে। যাক, ওই দিকে যেতে চাইতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ভালো মতে বুঝেন, সময় অল্প, আবার সময়টা গ্যারান্টিহীন। কোনো গ্যারান্টি নেই যে 60ই বাঁচবো, 70ই বাঁচবো, এটার পিছনেও গ্যারান্টি নেই। হতে পারে 2 দিনই বাঁচবো, হতে পারে 2 সপ্তাহই বাঁচবো, হতে পারে 2 মাসই বাঁচবো, 2 বছরই বাঁচবো, 2 দশকই বাঁচবো, কোনো গ্যারান্টি নেই। কিন্তু হ্যাঁ, এই গ্যারান্টি আছে, এই গ্যারান্টি আছে, সময় যতটুকুই দিলাম, যদি তুমি সঠিকভাবে এটাকে ব্যয় করো, তাহলে আমরা ওয়াদায় পাক্কা। নাইলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। মাত্র যুদ্ধের মাঠে মুসলমান হইলেন, যুদ্ধের মাঠেই মুসলমান হয়েছে, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আর যুদ্ধে জাপায়া পড়ছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর রসুল দেখা বলছে ওয়াসালাল জান্নাহ, জান্নাতে পৌঁছে গেছে। এতটুক সময় জান্নাত দিয়ে দিছে। চিরদিনের জীবন, চিরদিনের যৌবন, চিরদিনের সুস্থতা, চিরদিন নিয়ামত বাড়বে, চুল পরিমাণ কমবে না, ফোঁটা পরিমাণ কমাইতে পারবে না, বালুর কণা পরিমাণ কমবে না। যদিও নাকি ডেলি 70 হাজার প্লেট খাবে, তারপরও কমাইতে পারবে, কমবেই না। ওই জীবন দিবে। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। কয়েকটা মোটা মোটা কারণ আছে, যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা উচিত। মানা উচিত না, মানা জরুরি, এর কোনো বিকল্প নাই। মানা ব্যতীত কোনো বিকল্প নাই, নাইলে আপনার আমার জীবন কাটবে প্রবাদ বাক্য বলতে বলতে কাটবে। দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, এটা বলবে আর জীবন কাটাবে। বলবে জীবনটাই তো দুঃখে গড়া, আর দুঃখরে দুঃখ বাইবা লাভটা কি, চালাও জীবন। তো এই প্রবাদ বাক্য আবৃত্তি করতে করতে জীবন কেটে যাবে, কিন্তু হ্যাঁ, প্রশ্ন উত্তর থেকে যাবে। লাতুসআলুন্না আনিন নাঈম, কিয়ামতের দিন প্রশ্ন উত্তর থেকে যাবে।
হিসাব কিন্তু 50,000 বৎসর সময় নিয়ে দিতে হবে। আপনি বলবেন 60-70 বছরের হিসাব 50 বছর, 50,000 বছর লাগবে কেন? একটা দিয়ে আপনাকে অপারক করে দেওয়া যায়। কোরআনে এটাই বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর একটা নেয়ামত তুমি গয়না শেষ করতে পারবে না। দৃষ্টি একটা নেয়ামত। কি একটা না, না 10টা? কিন্তু আপনি বলতে পারবেন আজ পর্যন্ত কতবার দেখছেন? পারবেন? কত জিনিস দেখছেন? পারবেন না? হ্যাঁ, মিলাই দিতে হবে। কিন্তু কতবার দেখছেন মিলাই দিতে হবে। কত জিনিস দেখছেন মিলাই দিতে হবে। দৃষ্টি একটাই, এটাই কোরআন বলছে, ওয়াইন তাউদ্দু নি'মাতা। নেয়ামাতুন আরবিতে একটাকে বলে। নেয়ামত একটা, গয়না বুঝাইয়া দিতে পারবে না, শেষ করে দিতে পারবে না, শেষটা বলতে পারবে না। যেরকম দৃষ্টি একটা নেয়ামত, শ্রবণ শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কত শুনছেন? কি কি শুনছেন বলতে পারবেন? হ্যাঁ, পানি একটা নেয়ামত। কয়টা? এক প্রকারের নেয়ামত, ঠিক না? সত্য তো? আজ পর্যন্ত গোসলে কয় ফোঁটা ব্যবহার করছেন? উজুতে কয় ফোঁটা ব্যবহার করছেন? পান করছেন কয় ফোঁটা? কয় লিটার? দিতে পারবেন হিসাব? হিসাব নিবে, এই জন্যই 50,000 বৎসর লাগবে। মিলাইতে যায় 50,000 বৎসর লাগবে, তারপরও আপনি মিলাইতে পারবেন না। যখন মিলাইতে পারবে না তখনই বলবে ইলাল জাহান্নামের দিকে যাও।